হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন সকাল 7:30 বেজে গেছে। তো এই যে মেয়ে এখনও ওঠেনি বিছানার থেকে। তো এই যে আমি ওকে ওঠাতে চলে এসেছি। তো ওর পাগুলো দিয়েছিলাম, মশা কামড়িয়ে ফুলিয়ে দিয়েছে। তো এই যে ওকে একটু আদর না করলে তো হবে না। তো রোজ সকালে ওর কাছে একবার করে আসতে হবে, ঘুম থেকে ওঠার সময় ওর কাছে একবার শুতে হবে, এবার আদর করতে হবে, কোলে নিতে হবে, তবে ও ঘুম থেকে উঠবে। তো এই যে এখন আদর হচ্ছে, আমাকে হাম্পি দিচ্ছে। এখন কতক্ষণ ধরে বসতে হবে। তো চলো তোমাকে বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে আবার শুয়ে পড়েছে, কিছুতেই উঠবে না, এত কুঁড়ে। তো এই যে আমি বালিশগুলো সব গুছিয়ে সব নিচে নামাবো, দিয়ে চাদরটা তুলে একটু ঝেড়ে নেবো। তো মেয়েকে বলছি ওঠ। তো এই যে উঠছে, ও বালিশগুলো আমাকে দিচ্ছে। দেখো, এই দিয়ে পড়াশোনা করতে বললে করবে না, দেখো আবার শুয়ে পড়েছে। আর এইদিকে যখন কোনো কাজ করতে পারবে না, তখন সঙ্গে সঙ্গে চলে আসবে সেইটি করতে, আর পড়াশোনা করতে দাও কিচ্ছু পারবে না। দেখতে পাচ্ছ কেমন চাদরগুলো আমাকে দিচ্ছে, হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। তো আমার সাথে সাথে এই যে চাদরটা এবার গোছ করে দেবে আমাকে। দেখো কীরকম চাদরগুলো তুলে মুড়ে দেবে, দেখবে? আমার সাথে এইতে চাদরটা ঝেড়ে নেবো। চাদরটা ঝেড়ে এই যে ঝাড়া হয়ে গেছে, পেতে নিচ্ছি। তো ও দেখো, আমি একদিকে গোছ করছি আর ও একদিকে গোছ করছে, চাদরটা গোছাচ্ছে। তো পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। তো মেয়ে দেখো এখন আমার খাট থেকে নামিয়ে, আমার কাজ হবে, সব হবে, তারপরে ও যাবে ব্রাশ করবে আর করবে চা খাবে। তো এই যে আমার কাজ করে একদম হয়ে গেছে, বেঁকে গেছে। তো এই যে মেয়েকে চা বিস্কুট দিয়ে দিয়েছি, মেয়ে ব্রাশ আগে হয়ে গেছে। তো আমি তখন জামা কাপড়গুলো একটু কেচে নিতে, ভিজে দেখতেই পাচ্ছ গোটা, বৃষ্টি পড়েছে তো গোটাটাই স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো এই যে আমার জামা কাপড় এখানে রেখে দিলাম, তাহলে পরে কেচে নেবো। তো ওইদিকে আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই। তো ওইদিকে কাজ কিছু সারা হয়ে গেছে। তো এসে ঘরে আমি এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘরে অনেক নোংরা টোংরা আছে, বালি তুলা আছে, তো সেগুলো একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ সেই কালকে ঝাড়ু দেওয়া হয়েছে। তো সকালবেলায় বিছানা টিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর প্রচণ্ড ধুলো বালি, তবে বাচ্চা ছেলের ঘর বুঝতেই পারছো, সবসময় বালি কাদা নিয়ে খেলা বা কিছু না কিছু নিয়ে খেলছে, ঘর নোংরা হচ্ছে। তো আমি ছাদে চলে এলাম, কাচাকুচি হয়ে গেছে। তো জামা কাপড় একটু মেলে দেবো। তো আমার মেয়ে আমাকে খোঁজ করছে, মা কই করছে। তো আমি বললাম ছাদে আছি। তো তখন হরলিক্সটা করে নিচ্ছি। তো হরলিক্স করতে চলে এসেছি আমি। তো মেয়ে আমার সেই চা বিস্কুট খেয়েছে, হরলিক্স খায়নি, তাই চলে এলাম। আর ওকে না খাওয়ালে, টাইমে না দিলেও কিছু খাবেও না, বলবে না যে মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তাই আমি এই যে চলে এলাম করতে। তো ওকে খাওয়াতে প্রচণ্ড কষ্ট, কিছুতেই খেতে চায় না। ওইটাই আমার খুব লাগে যে কবে যে বড় হবে কে জানে, কবে নিজে খেতে শিখবে। তো অনেক কষ্ট করে খাওয়াতে হয়। তো এই যে দেখবে, খেতে গেলে টিভি দেখবে, তোকে টিভি দেখি খাওয়াতে হবে, নাহলে কিছুতেই খাবে না। এই যে বসে কিছুকে খাওয়াতে, ওকে ডাকছি আসার জন্য, তো আসবে। দেখো, তো ওকে যে খাওয়াবো দেখবে টিভি চলছে, টিভি চলে তো খাবেই না। মা আমাকে টিভি লাগিয়ে দাও, নাহলে আমি খাবো না, বায়না করবে। আগে ফোন দেখতে তো অনেক কষ্ট করে আমি ফোনটা ছাড়িয়েছি, তো এখন টিভি দেখে। তো যখনই খাবার খাবে তখনই তাও অনেক কষ্ট করে ভুলিয়ে আর করে টিভিটাও বন্ধ রাখি, কিন্তু তাও শুনবে না, চিৎকার করবে, বায়না করবে, বলবে খাবো না। তো অনেক কষ্ট করে তাও একবার করে লাগিয়ে দিই না, খাক। যখন খুব খেয়ে নেয় তখনকে আমি আমার ঘরের কাজগুলো একটু করে নিই। তো মা বললো একটু রান্না বান্নাগুলো একটু দেখে নিতে। তো আমি এই যে ফ্রিজ থেকে জিনিসগুলো বার করে নিচ্ছি, আগে থেকে কেটে কুটে রাখলে রান্না করার সময় একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এমনিতেও দেরি হয় রান্না করতে। তো তাই মা বললো আগের থেকে কেটে নে। তো আমি জিনিসগুলো বার করে রেডি করে কেটে নেবো। তো তখন একটু মুড়ি খাবারটা করে নিই। তো মুড়ি খাবার টিফিনে আজ পকোড়া বানাবো, তাই বেগুনটা কেটে নিচ্ছি। বাড়িতে বেগুন ছিল, এনেছিল বাপি। তো আমি তার জন্য বেগুনটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো সেটা পকোড়া বানাবো। তো আমার মেয়ে পকোড়া খেতে খুব ভালোবাসে, তেলে ভাজা জিনিস হলেই হলো। তো তাই আমার সাথে বকবক হচ্ছে যে মা কী করবে, বেগুন দিয়ে পকোড়া বানাবে, আমাকে দেবে, আমাকে বেশি করে দেবে, আমি খাবো। তো পকোড়া খেতে খুব ভালোবাসে। তো আমি বললে তো খাস না, তো শুনবে না। তো এই যে বকর আমার সাথে করছে। তো আমি তখন খেয়ে চলে এসেছি। আমার বরকে দিয়েছি ক্যামেরাটা ধরতে, বলছি তুমি ধরো, একটু দেখিয়ে দাও। তো আমি এই যে কড়াই
তেল দিয়ে দিলাম। তারপর যে পকোড়া বেসনটা মাখছি, বেগুনটা বেসনে দিয়ে, তো আমার বর ছেড়ে দিয়ে চলে গেলো, বলে যে আমি পারবো না, ধরতে পারছি না, তুমি ধরো। তা আমিই ধরলাম, তা আমি ধরে ধরে একাই করছি। তো এই দেখো আমার পকোড়াগুলো এরপর দিয়ে দেবো। আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আগেই বসিয়ে দিয়েছি। তো এই যে পকোড়াগুলো সব ভেজে নিচ্ছি। তো ভাতটা আগের থেকেই বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হয়ে থাকলে মনে হয় যে হ্যাঁ আমার কিছুটা কাজ এগিয়ে রইলো। তো তাই আমি করে নিয়েছি আগে। তো এই যে আমার পকোড়া রেডি, মুড়ি খাবার টিফিন। তো এবার সবাইকে খেতে দিতে হবে। তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। তো এরকমভাবেই আমার প্রত্যেক দিনের সকালটা কাটে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।